নতুন নতুন প্রেমে পড়লে কি হয়, সারাদিন অস্থিরতা, সারাক্ষণ কথা বলার ইচ্ছে, কাজে মন বসে না, একদম যেন পাগল হয়ে যাওয়ার দশা। কিন্তু যখন দুজন মানুষের একে অপরকে নিয়ে আর জানার বিশেষ কিছু থাকে না, তখন সেই অস্থিরতা কেটে গিয়ে এক গভীর শান্তি আসে, যেটা বাস্তবে প্রেম বা সেকেন্ড টাইম ফল ইন লাভ। তখন আর আলাদা করে কাছে পাওয়ার কিছু থাকে না, মানুষটা দূরে থাকলেও মনে হয় সে পাশেই আছে। আর দেখা হলে তখন আর রাজ্যের কথা বলার দরকার পড়ে না, শুধু পাশাপাশি চুপচাপ বসে থাকলেই সময়টা কেটে যায়। কোনো নালিশ নেই, কোনো চাহিদা নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। ঈশ্বরের সাধনাটাও ঠিক এরকম। শুরুতে আমরা কত কী করি, জপ, ধ্যান, প্রাণায়াম, তন্ত্র, মন্ত্র, কত নিয়মকানুন। ঋষি পতঞ্জলি তো সেই কথাই বলেছেন, ধাপে ধাপে নিজেকে তৈরি করো। কিন্তু একবার যদি সেই পরমাত্মার সাথে যোগাযোগ হয়ে যায়, একবার যদি বোঝা যায় যে তিনি সবসময় সাথেই আছেন, তখন আর নিয়মকানুনের আড়ম্বর লাগে না, তখন আর কোনো মন্ত্র পড়ারও দরকার পড়ে না। থাকে শুধু এক শান্ত উপস্থিতি। বিষয়টা খানিকটা এরকম, বিয়েবাড়িতে শেষ পাতে যখন রসগোল্লা বা নলেন গুড়ের সন্দেশটা মুখে দেন, তখন কি আর মুখ থেকে কোনো কথা বের হয়? সেই সাজে মুখ আর মন এমনভাবে ভরে থাকে যে কথা বলার জায়গাই থাকে না। তাই প্রেম যদি করতে হয়, এমন প্রেম করুন যেখানে এই নীরবতা আর শান্তি আছে। নয়তো শুধু বয়সই বাড়বে, শরীরের খিদে বাড়বে, আর জীবনে কেবল অশান্তিই থাকবে।